আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসলাম, ড্রাই কেক বা বিস্কুট এর রেসিপি। তো এটা ঘরের মধ্যে খুব সহজভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। বাইরের বিস্কুট না খেলে ঘরের মধ্যে বানিয়ে নিতে পারেন। আমি এইভাবে ঘরের মধ্যে ড্রাই কেক বা বিস্কুটটি আমি ঘরের মধ্যে তৈরি করিনি। তো এই বিস্কুটটি বানানোর জন্য কী কী লাগবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দুইটা নিয়েছি কেক দুটোটা আমি দোকান থেকে কিনে নিয়ে আনলাম। আপনারা চাইলেও ঘরের মধ্যে কেক তৈরি করে বানাতে পারবেন বা যে কোনো কেক দিয়ে বানাতে পারবেন। আমি চকলেট কেকটা পছন্দ করি, সেজন্য চকলেট কেক দিয়ে বানাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে বানাতে পারবেন। কেকটা আমি পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে আপনারা কেটে নিতে পারেন। আর আমি মাঝে মধ্যে ঘরের মধ্যে কেক বানাইয়ে তৈরি করি, আবার দোকান থেকে কিনে এনে ঘরের মধ্যে তৈরি করি। এটা আমি চা দিয়ে বা দুধ দিয়ে এভাবে তৈরি করে খাই। তো আমার একটা কেক কাটা হয়ে গেছে, বাকিটাও কেটে নিচ্ছে একইভাবে। চায়ের সাথে বা দুধের সাথে খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা খুব সহজভাবে ঘরের মধ্যে তৈরি করে নিতে পারেন এই ড্রাই কেক বা বিস্কুট। তো এটা বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন দুটো কেক কাটা হয়ে গেছে। এরপর আমি একটা বেকিং ট্রে নেব। বেকিং ট্রের মধ্যে বেকিং পেপার দিয়ে দিয়েছি, তারপরে সব কেকগুলো দিয়ে দিচ্ছি। আর এই কেকটি আপনারা চাইলেও চুলার মধ্যেও বানাইতে পারবেন একইভাবে। তো আমি চুলার মধ্যে বানাই আর ওভেনের মধ্যে বানাই। আমি আজকে ওভেনের মধ্যে বানিয়ে নিচ্ছি। যখন আপনারা চুলার মধ্যে বানাবেন তখন আপনারা কম আঁচ করে একদম লো আঁচের মধ্যে আপনারা বিস্কুটটি বেক করে নেবেন। আমি ওভেনের মধ্যে 180 ডিগ্রির মধ্যে 30 থেকে 40 মিনিট বেক করে নিচ্ছি। তারপরে আপনাদের কাছে ফিরে আসতেছি। তো আপনারা একইভাবে চুলার মধ্যে বেক করে নেবেন। দেখুন আমার বেক করা হয়ে গেছে। এখন ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে নিয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি, কালার যেরকম সেরকম আছে, কিন্তু একদম মসমসে হয়েছে। তো আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। এখন আমি একটা বয়ামের মধ্যে নিয়ে নিচ্ছি বিস্কুটগুলো। আপনারা এভাবে বানিয়ে গরম মধ্যে খাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য।